নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ও মেয়ে মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম গ্যালি স্ট্রিটের উদ্দেশ্যে। এইদিকে বাস ধরে সোজা চলেও এলাম গ্যালি স্ট্রিটে। আসতেই দেখি এখানে প্রথমেই রয়েছে প্রচুর সারি সারি পাখির মেলা। আর পাখিগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল। এক একটা পাখি এক এক রকমের নাম। মোটামুটি আমি বদ্রি পাখিকে ভালো চিনি, কিন্তু বাকি এত যে ধরনের পাখি রয়েছে সেটা আমার অজানা ছিল। আর পাখিগুলোর দাম বলেছিল ১৫০০ টাকা ১৬০০ টাকার মতো। মানে দুটো, কোনোটা চারটে, ছোট হলে চারটে হলে ১৬০০ টাকা ১৮০০ টাকা এরকম টাইপের বলছিল। তবে এত যে ভ্যারাইটির পাখি হতে পারে সেটা আমার কোনোদিনও আন্দাজ ছিল না। আর এখানে ঢোকার পর থেকে পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ শুনতে বেশ ভালো লাগছিল। আর মানুষেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। যদিও এটা শীতের বেলা, তো তাই জন্য এখানে ভিড়টা বেলার দিক করেই বেশি শুরু হয়। তবে বেশিরভাগ মানুষকেই দেখলাম যতটা না কিনছে তার থেকে বেশি দেখছে। কারণ বিভিন্ন ধরনের পাখি রয়েছে, তো দামাদামি করে তো তাদেরকে কিনতে হয়। আর বিভিন্ন জনের কাছে হয়তো একই ধরনেরই পাখি রয়েছে, তবে কারোর কাছে দামটা একটু বেশি আর কারোর কাছে দামটা একটু কম। দীর্ঘ এই ২৯ বছরের জীবনে কোনোদিনও আমার হাসবেন্ড আর বাবা কোনো কালেই আমাকে এখানে নিয়ে আসেনি। এতবার বলার পরেও কোনোদিনও আমাকে নিয়ে আসা হয়নি। তো যাই হোক, অবশেষে মা মেয়ে মিলে এতদিন পরে সিদ্ধান্ত নিয়ে বেরোলাম, যে ভাবলাম আজকে গ্যালি স্ট্রিটে গিয়েই ছাড়বো। তো কোনোদিনও যাওয়া হয়ে ওঠে না যেহেতু, তো ভাবছিলাম কি আছে না আছে এতদিন সবার ইউটিউবে ভিডিও দেখে আমারও তো যেতে ইচ্ছা করছিল, কিন্তু হয়ে উঠছিল না যেহেতু। এই আজকে তো ফাইনালি চলে এসেছি। আর আসার পর এখানে মানে সমস্ত দিকে দেখছি তাকিয়ে তাকিয়ে যে কোথায় কি পাওয়া যায়। আর এইদিকে যেমন রয়েছে পাখির খাঁচা, প্রচুর পাখির খাঁচা রয়েছে, বিভিন্নটা বিভিন্ন রেঞ্জের রয়েছে, কোনোটা কালার করা রয়েছে আবার কোনোটা কালার ছাড়া। তো এই সমস্ত কিছু দেখে মনটা ভীষণ ভালো লাগছিল। যতটাই এগোচ্ছি ভাবছি সামনে কি আছে কি আছে। আর যেতে যেতেই পথে দেখা মিলল এই খরগোশগুলোর। আর এইদিকে দেখলাম পশু পাখিদের জন্য খাবারও পাওয়া যাচ্ছে। ওই যে বিভিন্ন ধরনের যে শস্যগুলো হয় সেই সমস্ত শস্যই ভাঙা রয়েছে। যাই হোক, আর এইদিকে দেখতে দেখতে চলে এলাম পায়রাদের কাছে। পায়রাগুলোও দেখতে ভীষণ সুন্দর, বিশেষ করে সাদা পায়রাগুলোই দেখতে বেশি ভালো লাগছিল। বিশেষ করে এখানে এই সাদা পায়রাগুলোই দেখতে ভীষণ ভালো লাগছিল। আর একেকটা পায়রা একেক ধরনের পোজ দিচ্ছিল, তো দেখতে আরো সুন্দর লাগছিল। আর এত কালারফুল যে পায়রা হয় সেটা আমার জানাই ছিল না। বিশেষ করে আমরা সাদা আর কালো এইরকম ধরনেরই পায়রাগুলো দেখে থাকি। সরি, কালো নয়, ওই ধূসর কালারের যেগুলো হয় সেই রকম পায়রাই বেশি দেখে থাকি। আর ব্রাউনিশ টাইপের ওই পায়রাগুলো খুব কম দেখা যায়। তবে এত ধরনের পায়রা এখানে না এলে হয়তো আমার জানাই ছিল না। আর এইদিকে মুরগিদের ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল। মেলা থেকে যখন আমরা কিনি ২০ টাকা ২৫ টাকা ওই রকম টাইপের ছোট্ট ছোট্ট বা হাঁসের ছানা, মুরগির ছানার মতো টেডি বিয়ার গুলো পাওয়া যায়। ঠিক ওরকমটাই এখানে দেখে তো মনে হচ্ছিল পুরো চটকাই, কিন্তু না, সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, তারপরে আবার হাঁটতে হাঁটতে ভাবছিলাম ওরা তো কিছু চারাও কেনার ছিল আর কিছু বীজও কেনার ছিল। অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি যে কিছু চারা আর বীজ কিনবো। সবাইকে দেখি কত পশু পাখি বাড়িতে পালন করে, সেগুলোর ইচ্ছা আমার খুব একটা কোনো কালেই ছিল না, কারণ আমি কুকুর বিড়াল দুটোই ভয় পাই। তো সেই রকম ইচ্ছেটা না থাকার জন্য ভাবলাম চলো এবার একটু গাছ নিয়েই না হয় থাকি। এবার গাছ যেহেতু আমার ভীষণ ভালো লাগে, তো এবার ছোট ছোট চারা গাছগুলো দেখার জন্য এগোচ্ছি। ভাবছি এখানে কি চারা গাছগুলো আদৌ পাবো, না একদম শেষ প্রান্তে গিয়ে রয়েছে। তো যেতে যেতে পথে দেখা মিলল বেশ কিছু অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর এদিকে প্যাকেট করাও বেশ কিছু মাছ ছিল। অনেকের মধ্যে ধারণা যে এই মাছগুলো হয়তো বাড়িতে নিয়ে গেলে বাঁচবে না। আর মাছের দিক শেষ না হতে হতেই এইদিকে দেখা মিলল প্রচুর ফুলের। আর এই বাহারি ধরনের ফুল, বিশেষ করে গোলাপটাই বেশি চোখে লাগছিল। নানান রঙের গোলাপ, আর প্রত্যেকটা গোলাপের নিজস্ব নাম রয়েছে। আর তার পাশাপাশি ছিল গাঁদা ফুলের চারা। শীতকালে তো এই দুটো ফুল খুবই হয়ে থাকে। তবে আমি জানি না, গাঁদার চারা আমরাও নিয়েছি, বাট কতটা হবে সেটা আমার এখনো আন্দাজের বাইরে। তো যাই হোক, আর এইদিকেও পেলাম যে অনেক ধরনের আরো বেশ কিছু মাছ রয়েছে। প্রত্যেকটা মাছের এমন এমন নাম যে মনে রাখতেই পারছিলাম না। তো আর এইদিকে হাঁটতে হাঁটতে আরো বেশ কিছু মাছ দেখতে পেলাম। হয়তো এই মাছগুলো আমরা তো খুব একটা দেখে থাকি না, তবে এখানে গেলে মাছগুলো প্রচুর দেখা যায়। আর এইদিকে সমস্ত ধরনের চারা গাছও রয়েছে। বিশেষ করে ফুলের চারা যারা খুব ভালোবাসো তাদের জন্য এখানে প্রচুর চারা রয়েছে। যারা মনে করছো যে শীতকালে নিয়ে গরমকালে সেই গাছগুলো হবে, তাদের জন্যও কিন্তু এখানে প্রচুর চারা গাছ রয়েছে।
আর এতগুলো গাছের যেহেতু দেখতে পেলাম, তো সমস্ত গাছের নাম আমিও জানি না। তো আমার এখানে মনে হচ্ছিল যে কিছু গাছের বীজ কিনি। তো মা বলল বীজগুলো রোপণ করার পর কবে যে গাছ হবে সেটাও তো যদিও জানি না। আর গাছে ফুল হবে কিনা সেটাও আমার জানা ছিল না। কারণ আমরা গাছ নিয়ে পরিচর্যা সেরকমভাবে কোনোদিনও করে উঠতে পারিনি। ইউটিউবে সবার দেখাদেখি আমারও মনের মধ্যে ভীষণ ইচ্ছা হলো যে একটু হাতে সময় বের করে না হয় গাছেদের যত্ন নেওয়া যেতেই পারে। তো এই জন্যই আজকে এখানে বিশেষ করে আসা। বিশেষ করে ফল ফুলের গাছে কী ধরনের খাদ্য দিতে হয় সেটাও আমার খুব একটা জানা নেই। একেকজনের কাছে একেক রকমেরই নাম শুনছি। তো কনফিউজটা না আরো বেশি মাত্রাতেই বেড়ে যাচ্ছিল। যতই এগোচ্ছি দেখলাম এখানে সবকিছুতেই চারা গাছ। তো এবার একটা কাকিমার সাথে দেখা হয়েছে। তো কাকিমাকে বললাম, "তুমি গাঁদা ফুলগুলো কোথা থেকে নিয়েছো?" বলল, "সামনের থেকে নিয়েছি।" আমি বললাম, "কত করে পড়েছে?" বলছে, "10 টাকা করে।" ঠিক ওই শুনেই হাঁটতে, হাঁটতে বিভিন্ন জায়গায় দরাদরি করতে, 15 টাকা 20 টাকা শুনতে এই কাকুর কাছে চলে এলাম। এখানে ইনি সদ্য কিছুক্ষণ আগে এসেই বসেছেন। এর আগে আমরা কোনোদিনও যেহেতু গাছ নেইনি, তো তাই কাকুকে বললাম যে, "এখানে আমরা গাছ যেহেতু এর আগে কোনোদিনও পরিচর্যা করিনি, তাই তুমি একটু গাইড করে দাও।" তো কাকু বলল, "এখানে বড় যে চারাগুলো রয়েছে, মানে গাঁদা ফুলের চারাগুলো, এগুলো না নিয়ে ছোট, ছোট চারা নিলে এগুলো বাড়তেও সময় লাগবে কিন্তু ফুল হতে অনেকটাই টাইম লাগবে। আর বড় চারাগুলো হয়তো ফুল দেবে কিন্তু এগুলো বেশিদিন বাঁচবে না। তাই অবশেষে ছোট ৫ খানা চারা নিয়ে নিলাম ৳১০ করে ৫০ টাকা দিয়ে।" তার পাশাপাশি ছিল হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যদিও আমরা নেইনি। আর ঠিক তার পাশে রয়েছে ইনডোর আউটডোর প্ল্যান্ট গুলো। বিশেষ করে ফুল ছাড়াও পাতার যে এত ধরনের বাহার, সেটা আমি এর আগে ইউটিউবে দেখেছি, যদিও এই সামনাসামনি এই ১ম দেখলাম। সবকিছুর মধ্যেই এই গাঁদা ফুলের চারাগুলোই বেশি চোখে ভালো লাগছিল। আর এইদিকেও গাঁদা ফুলের চারাগুলো রয়েছে, এগুলো বলছিল ৳২০, কোনোটা ৳১৫ করে। আর এনার কাছে অনেকেই দেখলাম গাছ নিয়েছিল এর আগে, বলল গাছগুলো বেশ ভালো হয়। তাই শুনে আমরাও বেশ ২-৩টে গাঁদা নিয়ে নিলাম। আর এইদিকে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট, বাম্বু জাতীয় যে গাছগুলো রয়েছে, তো সেই সমস্ত গাছে বাম্বু প্ল্যান্ট, এগুলো সমস্ত গাছগুলোই এখানে দেখতে পেলাম। এছাড়াও এখানে প্রচুর টবসেরও কালেকশন দেখলাম। এই টবগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল। একেকটা একেক ধরনের প্রাইস রেঞ্জ রয়েছে। মানে ৳৫, ৳১০ থেকে এখানে দাম শুরু হচ্ছে। তারপর যে যেরকম নেবে তার উপরে দাম ভ্যারি করছে। যদি অনেকগুলো নেওয়া যায় তাহলে দামটা তো অনেকটাই কম হবে। তারপরে সোজা চলে এলাম এইদিকে, যেহেতু মেলা মানে হাট তখন শেষের দিকে, তাই এই গাছগুলোকে যেন বেশ কি বলে? মা বলল যে কি সন্ধ্যা কি গাছ বলে, যাই হোক, তো ওই গাছগুলোও আমরা নিয়ে নিলাম। ৪ টে না ৫ টা নিলাম যেন, ওটাও পড়লো ৳৫০ মতো। তারপর ওই গাছ নিয়ে অবশেষে আমরা হাঁটতে শুরু করলাম। এবার আমরা যাবো হাতিবাগানের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে গ্যালিফ স্ট্রিটে সবসময় একটু বেলার দিকে, একটু বিকাল করে গেলেই ভালো। বিশেষ করে গরমকালে তো সকালবেলা, কিন্তু শীতকালে বেলার দিকে বিকাল করে গেলেই ভালো। কারণ তখন ওরা বাড়ি যাওয়ার সময় না দামগুলো অনেকটাই কমিয়ে দেন। আর এইদিকে তারপর আমরা সোজা ওখান থেকে বেরিয়ে বাগবাজার হয়ে হাঁটতে শুরু করলাম। হাতিবাগানে আসতেই দেখলাম এখানে বেশ কিছু দোকান বন্ধ। কারণ আজ তো যেহেতু রবিবার, তো এই দোকানগুলো প্রায় অনেকই বন্ধ। তবে অনেক দোকানই খুলেছে। আর শীতকালের বিশেষ করে জামাকাপড় বলতে নাইটি আর কটসুলের যে উলিকটে, কটসুলের নাইটি, উলিকটের নাইটি, এই সমস্ত ধরনের জামাকাপড় দেখলাম। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের সোয়েটার, শার্ট, প্যান্টের কালেকশন। তবে দোকানগুলো দেখলে খুবই খারাপ লাগে। কারোর হয়তো দিনে ৳১ ও ইনকাম হয় না, আবার কারোর হয়তো ৳৫০০ ইনকাম হয়। দেখতে সত্যি খারাপ লাগে, কারণ যাওয়ার সময় সবাই বলছিল, "দিদি আসুন, কি লাগবে, কি লাগবে?" কিন্তু প্রয়োজন না হলে যেমন জিনিস কেনা হয় না, ঠিক ওরকমটাই খারাপ লাগছিল। ভাবছিলাম একটা মোজা নেবো। তারপরে মনে পড়লো বাড়িতে তো আমার ২-৩টে মোজাই রয়েছে। তাই আর মোজাটাও এখান থেকে নিলাম না। আর যেতে এই বাঁ হাতের এই ব্লাউজটা, এখান থেকে আমি প্রত্যেকবার ব্লাউজ নেই। তো এখানে দেখলাম কি নতুন, নতুন কালেকশন এসেছে। দেখার পর আবার সোজা হাঁটা দিলাম। কারণ আমি বললাম, "না, এখন পকেটটা ফাঁকা করলে চলবে না। সামনে আরো বেশ অনেক কিছু জিনিস কেনার রয়েছে।" তারপর ওই দিক থেকে হাঁটতে, হাঁটতে আবার সোজা রওনা দিলাম। হাতিবাগানের মানে হাতিবাগান ধরেই যাচ্ছিলাম। তো ভাবলাম হাতিবাগানে কি দোকান রয়েছে আর কি কালেকশন রয়েছে সেগুলো না হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রায় বেশিরভাগ দোকানদারেরাই বলছিল যে বাজারের অবস্থা খুবই খারাপ। শুনতে সত্যিই খুব খারাপ লাগছিল। কারণ মানুষের প্রয়োজন না হলে মানুষ কিই বা কিনবে? আর কোনটা সেরকম দরকার না হলে তো মানুষের কেনা হয় না। আর হাতিবাগানেও সেরকমভাবে আসা হয়ে ওঠে না। আর এদিকে রাস্তাঘাট দেখুন প্রায় শুনশান মতো।
তারপর আমরা সোজা চলে এলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতাতে আসার পরে এখানে আমার বেশ কিছু ভিডিও করার ছিল, তাই এখানে ভিডিও করে নিলাম। আপনারা যদি ফুল ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার আরেকটা চ্যানেলে পুরো এই বাজার কলকাতার ভিডিও থাকবে, তো সেখানে গিয়ে একবার চেক করে নিতে পারেন। আর এখানে যেহেতু অফার চলছে 30 থেকে 50% অফ এই মুহূর্তে পেয়ে যাবেন, মানে স্টক ক্লিয়ারেন্স যে অফারগুলো থাকে সেইগুলোর মধ্যেও কিন্তু এখানে প্রচুর কালেকশন রয়েছে। আর এখানে শীতের পোশাকের পাশাপাশি বেশ কিছু এথনিক ওয়্যারেরও কালেকশন রয়েছে। আর এইদিকে জ্যাকেটসের কালেকশন, সোয়েট টি-শার্টের কালেকশন, হুডা দিয়ে যে সমস্ত জ্যাকেটগুলো রয়েছে, মানে ওই হুডি দিয়ে জ্যাকেটগুলো, ওগুলো সমস্ত ধরনের কালেকশনই এখানে পেয়ে যাবেন। বিশেষ করে 2 পিসের কালেকশন আর এথনিক ওয়্যার এর কালেকশন গুলোর প্রাইসটা একটু বেশি, যেরকম ধরুন 1200 র মধ্যে রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলাম আবার হাতিবাগানের দিকে। যদিও হাতিবাগানের মধ্যেই ঢুকে গিয়েছি, তবে এই দিকে দেখলাম বেশ কিছু শীতের ড্রেসের কালেকশন। বেশ কিছু দোকানে আবার দামগুলো বলছে ৳১০০ ৳১৫০ যেগুলো ওই যে পরার পরে যেই জিনিসগুলো থাকে না, মানে সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো, সেগুলোই মোটামুটি বলছে ৳১০০ ৳১৫০ করে। তারপর ওইখান থেকে হাঁটতে, হাঁটতে যেহেতু একটু খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা যেহেতু এখানে এলেই প্রথম কথা হচ্ছে চপ খাই। তো বেশি কিছু খাই না। তো চপের দোকান থেকে আমরা আমাদের মতো চপগুলো কিনে নিলাম বাড়িতে এসে খাবো বলে। যতবারই আমরা যাই না কেন এই গৌতমের তেলেভাজা থেকেই আমরা তেলেভাজা খাই। তারপরে এইদিকে দেখলাম যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তাই এখানে ক্রিসমাসেরও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর মোটামুটি আমাদের আজকের ঘোরা প্রায় কমপ্লিট, তাই আমরা বাসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। বাস আসার পর সোজা বাসেও উঠে পড়েছি। এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য